আজ আমার অডিয়েন্সদেরকে মিষ্টিমুখ করাবো, যারা আমার ভিডিও এত কষ্ট করে দেখে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনই তো কত রকমের রেসিপি শেয়ার করি, আজ না হয় মিষ্টিমুখ করা যাক। চলেন শুরু করা যাক। প্রথমেই কিছু দুধ নিয়ে নিয়েছি, গরুর দুধ নিয়ে নিয়েছি, এগুলোকে জাল দিয়ে নিয়েছি। তারপরে এখানে এই যে গুঁড়া দুধের প্যাকেট আছে এগুলো ব্যবহার করব। এখানে আমি 2টা প্যাকেট এরকম ব্যবহার করেছি। দুধগুলো যখন ভালোভাবে জাল হয়ে আসবে ঠিক তখন, এর জন্য আমি গুঁড়া দুধগুলোকে একটা মগে নিয়ে নিয়েছি 2 চামচের মতো হচ্ছে যে চিনি আর গুঁড়া দুধগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মাঝে আস্তে আস্তে পানি দিয়ে দেব। এটা ভালোভাবে এখানেই গলিয়ে নেব, না হয় দেখা যাবে যে ডিরেক্ট দুধের মধ্যে যদি গুঁড়া দুধটা দিয়ে দিই সেক্ষেত্রে একদম দলা দলা বেড়ে যাবে, খেতে ভালো লাগে না এবং খুবই খারাপ লাগে, দেখতেও অনেকটা খারাপ লাগে। দিয়ে ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব, জানি চিনি যে আছে সেই চিনিগুলো গলে যায়, কারণ আমি যখন গ্লাসে চিনিগুলো দিয়েছিলাম এবং পানি দিয়েছি সেই মুহূর্তেও এটা গলেনি। এটা হতে হতে আমি অন্য সাইডে একটা ব্রেড নিয়ে নিয়েছি এবং এই ব্রেডগুলোকে আমি এখন বের করে নিয়ে এগুলোকে স্লাইস করে কেটে নেব। অর্থাৎ এই যে চারিদিকে যে সাইডগুলো থাকে শক্ত, এগুলোকে আমি ভালোভাবে কেটে নেব। এগুলো থাকলে একটা সমস্যা হচ্ছে, এটা শক্ত, ভালোভাবে এর মধ্যে দুধ ঢুকে না এবং খেতে খুব একটা ভালো লাগে না। এর জন্য আমি এগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি একে একে। এবং শাহি টুকরা যেরকম করে আমি সেরকমভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আসলে এটা শাহি টুকরা না, পারফেক্ট শাহি টুকরা এরকম হয় না। আমি আমার অন্য কোনো একটা ভিডিওতে আপনার সাথে শাহি টুকরা রেসিপি শেয়ার করব। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা এলাচ এবং দারচিনি। আমি শুধু ফ্লেভারের জন্য এটা দিয়েছি, কারণ আমার কাছে গুঁড়া দুধের একটা গন্ধ লাগে, যেটা আমার একদমই ভালো লাগে না। এর জন্য আমি এটা দিয়েছি, ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবং আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি পরবর্তীতে, কেননা যে দুধটা ঘনই হচ্ছিল না, যার কারণে কর্নফ্লাওয়ার ব্যবহার করা। এরপর আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যান নিলে ভালো হয়, আপনার এখানে কড়াইও ব্যবহার করতে পারেন যে কোনো। তারপর একটু হালকা ঘি দিয়ে ভালোভাবে চারিদিকে মেখে এরপর যে এই যে স্লাইস করে রেখেছিলাম যে ব্রেডগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। এবং এটা করতে যেয়ে আমি পাকনামি করে হাত দিয়ে এগুলো উল্টাতে যাচ্ছিলাম, যার কারণে আমার হাতে ব্যথা লেগে যায়। আমার জন্য সবাই দোয়া করবেন। যাই হোক, ব্যাপার না, এরকম রান্না করতে লাগলে ছোটোখাটো ব্যথা তো লাগবেই। সবগুলোকে আমি এরকম উল্টে নিচ্ছি এবং সাথে সাথে দুধগুলো নেড়েচেড়ে নিচ্ছি যেন লেগে না যায় পেছনে। তারপর একটা প্লেটে সবগুলো ওই ব্রেডের টুকরাগুলো নিয়ে নিয়েছি এবং ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এরপর একটু ঢং করে ভিডিও করে নিচ্ছি। খালি তো ঢং করলেই হবে না, সেই যে মালাইটা বানিয়ে রেখেছিলাম সেটা তো উপর থেকে দিতে হবে। কি পরিমাণ ঘন হয়েছে দেখুন, এবং এটা খুবই মজা হয়েছিল। আস্তে আস্তে আমরা এটাকে দিয়ে দিচ্ছি এবং আমার বোন বলছিল যে খুবই সুন্দর লাগছে উপর থেকে দেওয়াতে, এবং খুবই মজা হয়েছিল। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কেমন হয়েছে, একটু নরম এবং একটু শক্ত, খুব মজা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। এরপর কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।